আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তাই সবাইকে ঈদ মোবারক। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকাল সকাল আম্মু আজকে সেমাই রান্না করে ফেলেছে, আর রাত্রে আমরা পিঠা যা আসলো বানায় রাখছি। আর এখন এই যে সব কিছু নিয়ে আসছি, বিরিয়ানি রান্না করবো। আম্মু মুরগি কেটে নিতেছে, আলু, এই যে পাস্তা রান্না করব। আর পাস্তাটা এখন বসাই দেবো। তার জন্য এই যে আম্মু কিন্তু চুলার পাটটা লিপা দিচ্ছে সুন্দর করে। আজকে সকালবেলা ওইটা চুলা লিপা দিচ্ছে, তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, এখন রান্নাগুলো করে নেব। তো আমি প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। মানে সুন্দর দিয়া পাস্তা যেহেতু রান্না, ক্যাপসিকাম নাই, ওই জন্য ভাবলাম যে আমার রাত্রে একটা ক্যাপসিকাম আছে ফার্স্ট। মাশাআল্লাহ, দেখছেন ছোট্টই, কিন্তু ওইটা নিয়ে যাব কীভাবে ছিঁড়ব। আর এই যে ক্যাপসিকামটা নিয়ে এখন যাইতেছি। দেখছেন গাছ থাকলে কিন্তু পোকারা আইসাই পড়ে। আর এখানে এই যে পাস্তা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি, আর এক পাশে পানি গরম দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য। আর এইখানে কিন্তু এই যে এখানে আমি এই যে পাস্তাটা রান্না করা হয়েছে আর কি। দেখেন আমি আমার মতো করে রান্না করছি, জানি না আপনারা কীভাবে রান্না করেন। তো এই যে এখন পাস্তা আমি নামিয়ে ফেলবো, আর বিরিয়ানিটা বসিয়ে দেবো এখন। আজকে কিন্তু অতটা রান্নাবাড়ি করবো না, শর্টকাট রান্না করবো আজকে। এই যে বিরিয়ানিটা আমি আর কি বিরিয়ানির গোস্তটা বসাই দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম সাদা রান্না করবো, দাম করতেছে এটার সাথে একটু হলুদ অ্যাড করতে। এই জায়গায় মানে হলুদ বিরিয়ানিটা বেশি পছন্দ করে সবাই। এইখানে এই যে পাস্তাগুলো নামায় আমি বিরিয়ানির জন্য গোস্তটা আর কি কষায় নিতেছি। তো আমি এখানে মটরশুঁটি, গাজর সব কিছু দিয়ে দিচ্ছি। তা ভাবছিলাম সাদা রান্না করবো, তা আমি বলতেছি একটু হলুদ দিতে, মানে এখানে হলুদ সিস্টেম খায়, তো একটু হলুদ দিয়ে দেবো এখন। আর এইখানে এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম, তো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এখন কষানো হয়ে আসছে, তার একটু হালকা নাড়াচাড়া করে চালগুলো দিয়ে দেবো এখানে। আজকে বিরিয়ানি রান্না করবো, এর জন্য আলু ছোটো ছোটো করে সব কিছু দিয়ে একটু হলুদ কালার হবে আজকে। বিরিয়ানিটা সাদা হবে না, হলুদ কালার হবে। কত সুন্দরভাবে কষানো হয়েছে, তেলগুলো বাইরে গেছে। আমি বিরিয়ানিটা কিন্তু রান্না করে শেষ করে ফেলেছি। দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।